হ্যালো ফ্রেন্ড, রিতা রায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছোট আমের আম তেল করে দেখাবো, একদমই ছোট। এই যে আমগুলোকে আমি কেটে নেব। একদিকে আমি জল নিয়েছি, অন্যদিকে আম নিয়েছি, আর বটি দিয়ে এটাকে আমি খোসাটাকে ফেলে দেব। খোসাটা ফেলে দিয়ে মাঝখান দিয়ে চিড়ে আমি ভেতরের যে আঠি অংশটা আছে সেটাকে আমি ফেলে দেব। ফেলে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে আমি আরও একটা আপনাদের কেটে দেখাচ্ছি। এবার এগুলো আবার ছোট ছোট পিস করে নেব। ছোট ছোট পিস করে নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এই যে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় গামলায় আমি এটাকে নিয়ে নেব, আম কুচিটাকে। এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ। এটাকে আমি ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে এটাকে। এই যে আমার মাখা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কুলো নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কুলো না থাকলে প্লেটে বা স্টিলের থালায় দিতে পারেন রোদে। তার মধ্যে আমি একটু সাদা কাগজ দিয়ে দিলাম। তার উপরে আমি আমগুলো দিয়ে রোদে শুকাতে দেবো 2 দিনের জন্য, বা একদিন শুকাতে দিলেই হয়ে যাবে। এই যে আমি রোদে দিয়ে দিয়েছিলাম, আমার শুকিয়ে গেছে আমগুলো। আমি কটা কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিয়েছিলাম। এবার একটা কৌটো নিয়েছি, কিষানের জ্যামের কৌটো। আমি এটাকে ধুয়ে ভালো করে মুছে জল শুকিয়ে নিয়েছি একদমই। আর এদিকে আমি সর্ষের তেল নিয়েছি, কাঁচা সর্ষের তেল। আমি এটাকে গরম করিনি, এটাই আমি ব্যবহার করব। আমগুলো আমি কৌটোর মধ্যে প্রথমে ভরে নেব। সর্ষের তেলটা কাঁচা দেওয়ার ফলে কোনো গন্ধ থাকবে না। রোদে যখন দেব এটা ঠিক হয়ে যাবে। আপনারা কাঁচা সর্ষের তেল না ব্যবহার করতে চাইলে কড়াইতে একটু গরম করে সেই সর্ষের তেলটাকে ঠান্ডা করে তারপরে এর মধ্যে দিয়ে দেবেন, সেটাও খেতে খুব টেস্টি হয়। এই যে আমার আম তেলটা ভরা হয়ে গেছে। এটা আমি রোদে দিয়ে দেবো 4-5 দিনের জন্য। তারপর এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।